কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, বলুন না সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। এটুকু সকলকে বলতে হবে, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। কেন যেতে চাই? কবি সুন্দর ভাষায় বলতেছেন, রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আশিক, বলুন ইয়া রাসূলুল্লাহ। তাই তো আশিক, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, ঈমানদার দেওয়ানা। বলুন না, যেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। হাদিসে পাকে নবী বলেছেন উস্তুনে হান্নানা। আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর আশিক। আমার দয়ার নবীর জন্য একটা শুকনা গাছ কেঁদেছিল। ওগো আল্লাহর বান্দারা, ওগো নবীর উম্মতরা, আমরা কেমন নবীকে ভালোবাসি। ওই নবী মুস্তাফা যে নবী আমার উম্মতের জন্য সকাল সন্ধ্যা কেঁদেছিলেন। আরে মুসলমান, নবী আমার কত কষ্ট সহ্য করেছেন, কিন্তু আজকে মুসলমান সেই নবীকে ভুলে রয়েছে। তাই কবি কি সুন্দর ভাষায় বলেছে, হাদিসে পাকে নবী বলেছেন উস্তুনে হান্নানা, শুকনা গাছে নবীর প্রেমে করেছে গো কান্না। বলুন সুবহানাল্লাহ। শুকনা গাছে নবীর প্রেমে করেছে গো কান্না, শুকনা গাছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। শুকনা গাছে নবী চিনে, শুকনা গাছে নবী চিনে, মুনাফিক চিনে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা।
ওগো নবীর আশিকরা, ওগো নবীর গোলামরা, ওগো আল্লাহর বান্দারা, আজকে মাহফিলে আপনারা এসেছেন, কিছু নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি নবীর হাদিসের উপর আমল করেন ইনশাআল্লাহ দেখবেন আপনাদের বাড়িতে কোনো রকমের অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। আসুন, একজন সাহাবী রাসূল নবীর দরবারে হাজির হয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ি থেকে বিপদ যায় না, আমার বাড়ি থেকে মুসিবত দূর হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে সব সময় অভাব অনটন থেকে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, আমার বাড়িতে সব সময় কষ্ট লেগে আছে। আল্লাহর নবী দয়ার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার বন্ধু, ওগো আমার সাহাবী, শুনো শুনো, আমি নবী যা কিছু বলবো তোমরা যদি আমল করো তাহলে তোমাদের বাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবতকে দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাড়ি থেকে সমস্ত মুসিবতকে দূর করে দিবে, তোমাদের বাড়ি থেকে সমস্ত অভাব অনটনকে দূর করে দিবে। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবী শুনো শুনো, যেজন আমার হাদিসের উপর আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আপদ বিপদকে আল্লাহ দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবী শুনো শুনো, আমি বলতেছি যখন তুমি বাড়ি যাবা, যখন বাড়িতে প্রবেশ করবে, প্রথম তোমার কাজ হলো সালাম দিতে হবে। আজকে আমরা মুসলমান, আমরা সকলে আল্লাহর বান্দা, কিন্তু আমরা সবাই লজ্জা পাই, সালাম কেউ করতে চাই না। আরে সালাম করলে কত নেকি আছে। ওগো আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা, আপনারা অনেক হাদিস শুনেছেন, আমি ওই দিকে যাচ্ছি না। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবী শুনো শুনো, যখন তুমি তোমার বাড়িতে দাখিল হবে, প্রবেশ করবে, তার পূর্বে যেন তোমাকে সালাম দিতে হবে। ওগো আল্লাহর বান্দারা, ওগো নবীর উম্মতরা, ওগো নবীর আশিকরা, ওগো নবীর দিওয়ানারা, এই হাদিসের পর যদি আপনারা আমল করেন, আমি মৌলানা কাসিরউদ্দিন আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বাড়ি থেকে সমস্ত বালা মুসিবত অভাব অনটনকে দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, সর্বপ্রথম তোমরা সালাম করবা। সাহাবী রাসূল জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সালাম কাকে করব? আল্লাহর নবী ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর নবী বলে দিয়েছেন, ও আমার সাহাবী শুনো শুনো, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার বন্ধু শুনো শুনো, তুমি যাকে প্রথম দেখতে পাবা তাকে সালাম করবা। সাহাবী রাসূল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমি কাউকে না দেখতে পাই তাহলে কি করব? আল্লাহর নবী বলেছিলেন, ওগো আমার সাহাবী, ওগো আমার বন্ধু,
তুমি যদি কাউকে না দেখতে পাও তবু সালাম করবে, এটা হলো আমার সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলতেছেন, ও আমার সাহাবী শোনো শোনো, দ্বিতীয় নম্বর তুমি এমন একটা কাজ করবে যে কাজটা হলো আমার নবী, আমি নবীর প্রতি তুমি দরুদ পাঠ করবে। আমরা কিন্তু দরুদ পাঠ করতে চাই না, দরুদ পড়তে চাই না, আমরা কঞ্জুসি করি। কিন্তু আল্লাহর নবী ইরশাদ করে দিয়েছেন, দরুদ এমন একটা জিনিস, দরুদ এমন একটা ওয়াজিফা, দরুদ এমন একটা হাতিয়ার যে আল্লাহর নবী বলে দিয়েছেন, নামাজ যখন মানুষ নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা নবীর প্রতি দরুদ পড়ে না। তাই আমাদের সকলকে দরুদ বেশি বেশি পড়তে হবে। হবে কি হবে না বলুন? ইনশাআল্লাহ দরুদ পড়তে থাকবো। ওগো আল্লাহর বান্দারা শোনেন, নবী আমার বলতেছেন, প্রথম কাজ হলো সালাম করবা, দ্বিতীয় কাজ হলো আমি নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করবা। সাহাবে রাসূল শুনতে আছেন, আল্লাহর নবী দয়ার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ওগো আমার দিওয়ানা, ওগো আমার মস্তানা, ওগো আমার আশিক, শুনো শুনো, দ্বিতীয় নম্বর কাজ করার পরে তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন থেকে একটি সূরা পাঠ করবে, যে সূরাটি বাচ্চা বাচ্চা জানে বলা যাবে না, যে সূরা সকলের মুখস্থ রয়েছে, ওই সূরাটির নাম হলো সূরা ইখলাস। আমরা কিন্তু এখনো বুঝতে পারি নাই সে সূরাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওগো আল্লাহর বান্দারা, এই সূরাটি পাঠ করতে হবে। আল্লাহর নবী ইরশাদ করেন যে আল্লাহর বান্দা সূরা ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে 10 পারার নেকি দান করিবেন। এখান থেকে বোঝা গেল, আমরা যদি সূরা ইখলাসকে 3 বার পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 3 খতম কোরআন পড়ার সওয়াব দান করিবেন। ওগো আল্লাহর বান্দারা, এই সূরা পড়তে কি অনেক সময় লাগবে? না না, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আপনি এই সূরা পাঠ করতে পারেন। তাহলে আপনি যদি 3 বার এই সূরা পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা খতম কোরআনের নেকি দান করবেন। কিন্তু আমরা আল্লাহর বান্দা, আমরা যতই কিছু শুনি না কেন, আমরা আমল করতে চাই না। ওগো আল্লাহর বান্দারা, আমি মাওলানা কাসিরউদ্দিন বলে গেলাম, আজ থেকে যদি আপনি এই 3টি কাজ করতে পারেন, আপনি খাতায় লিখে রাখুন, আমাকে ফোন করবেন। ওগো মাওলানা সাহেব, আপনি বলেছিলেন এই 3টি কাজ করলে পরে বাড়ি থেকে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে, বাড়ি থেকে অভাব দূর হয়ে যাবে। ওগো মাওলানা সাহেব, আপনি বলেছিলেন, ইনশাআল্লাহ আমি বলে গেলাম, যদি আপনারা এই হাদিসের উপর আমল করেন,
করবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বাড়ি থেকে সমস্ত বালা মুসিবত এবং অভাব অনটনকে দূর করে দিবে। ওগো আল্লাহর বান্দারা, তিনটি হাদিস ইনশাআল্লাহ আপনাদের মনে রয়েছে। প্রথম কাজ করতে হবে, আপনাকে সালাম দিতে হবে। দ্বিতীয় কাজ আপনাকে করতে হবে, নবীর প্রতি দরুদ পড়তে হবে। আর 3 নম্বর কাজ হলো সূরা ইখলাস পাঠ করতে হবে। আমরা যদি এরকম করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ি থেকে সমস্ত বালা মুসিবতকে দূর করে দিবে। सरकार तो आलम सा बोलुन ना मुख्तार नहीं मिलता सिद्दीक उमर जैसा सरदार नहीं मिलता। বেশি রাত হয় নাই, এখন তো মাত্র 1:20 ওগো আল্লাহর বান্দারা, আল্লাহর নবী কেমন নবী ছিলেন? কবি কি সুন্দর ভাষায় বলেছেন, সরকার দু আলম সা মুখ্তার नहीं मिलता सिद्दीक उमर जैसा सरदार नहीं मिलता सिद्दीक उमर जैसा सरदार नहीं मिलता। खुद खाए नहीं लेकिन औरों को खिलाया है, बोला जावे ना, औरों को खिलाया है, औरों को खिलाया है। हसनैन के घर जैसा घर बार नहीं मिलता हसनैन के घर जैसा घर बार नहीं मिलता। আল্লাহর নবী একটা ডালকে তরবারি বানিয়েছিলেন, সে তরবারি এই জগতে আর পাওয়া যাবে না। কবি কি সুন্দর ভাষায় বলেছে कि जिस टहनी को आका ने तलवार बनाया है, बोलो न, तलवार बनाया है, तलवार बनाया है, वैसे कोई दुनिया में हथियार नहीं मिलता, वैसे कोई दुनिया में हथियार नहीं मिलता। सिद्दीक उमर जैसा सरदार नहीं मिलता। तैबा के बहारों से आना ही नहीं फैज़ी, आना ही नहीं फैज़ी, कि उस पार जो मिलता है इस पार नहीं मिलता।
सरकार दो आलम सा मुख्तार नहीं मिलता। सिद्दीक उमर जैसा सरदार नहीं मिलता।